আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের কাছে আর একটা রেসিপি নিয়ে চলে আসলাম, ভাপা পিঠে। শীতের শুরু থেকেই ভাপা পিঠেটা খাওয়া হইতেছে, কিন্তু এই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ারই করা হইতেছে না। ভাবলাম আজকে ভাপা পিঠের রেসিপিটা একদম আপনাদের সঙ্গে শেয়ার করি। একদম কলের কোটা এবং পারফেক্টভাবে যে ভাপা পিঠেটা একদম ইজিলিভাবে, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এই যে দেখুন, একদম পারফেক্টভাবে যে আমি ভাপা পিঠাটা বানাবো অনেক মজাদার সাথে খেজুরের গুড়ের, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভাপা পিঠে কার কার অনেক পছন্দের খাবার সেটা প্লিজ আমার কমেন্টে বলে যাবেন। ভাপা পিঠে বানানোর জন্য প্রথমে আমি এখানে একটা মিক্সিং বল নিই। এই যে মিক্সিং বলের মধ্যে আমি এখানে কলের কোটা যে শুকনা চালের গুঁড়ি থাকে সেটা আমি নিয়ে নিলাম। এখানে দেখুন, মানে চালের গুঁড়িটা কলের কোটা, এটা আমি এই যে শুকনা চালের গুঁড়িটা নিয়ে নিচ্ছি। এই গুঁড়ির সঙ্গে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিব। এই যে এখানে আমি 4 কাপের মতন শুকনা চালের গুঁড়ি নিয়েছি। অনেক মজাদার সাথে, ভাপা পিঠাটা কম বেশি আমরা সবাই পছন্দ করি, কিন্তু অনেকে মনে করেন যে বানাতে গেলে অনেক হয়তো পাস হয়। অনেকের ভাপা পিঠা পারফেক্টভাবে সেদ্ধ হয় না, বা শুকনা চালের গুঁড়ি দিয়ে বানাতে গেলে ঝামেলা হয়। এটা একদম টাটকা চালের গুঁড়িটা করে আনা হয়েছে। এই যে দেখুন, আমি লবণের সঙ্গে সুন্দর করে মিক্স করে নিলাম। আর এখন এখানে আমি অল্প অল্প করে পানি দিব। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটা একদম একটু ভেজা ভেজা টাইপের করে নিব। দেখুন ঠিক কীরকম করে নিব। আমি অল্প অল্প করে পানি দিব আর এটা মিশাই নিব। মিশাই নিতে নিতে এটা হাত দিয়ে একদম ঝুরঝুরা করে নিব। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা নতুন দেখতেছেন তারা প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এই যে দেখুন, আমি ঠিক এইরকম করে নিয়েছি। একদম হাতে মুঠ দিলে মুঠো করা যাবে, এরকম ভেজা ভেজা হতে হবে এই ভাপা পিঠের মিশ্রণটা। আর এটাগুলো আমি পরে আবার হাত দিয়ে ভেঙে ভেঙে একদম ঝুরঝুরা করে নিচ্ছি। আর এখানে এই মিশ্রণটা আমি চেলে নিব একদম ঝুরঝুরে হওয়ার জন্য। এখানে এই যে এটা হচ্ছে মশারি, আমরা যে মশার কারণে যে খাটে যে মশারিটা টাঙায়, এটা হচ্ছে সেই মশারির একটু টুকরো। এই টুকরোর মধ্যে দিয়ে আমি চালতেছি, তাহলে অনেক চিকন চিকন হয়। দেখবেন হাঁড়ির মধ্যে ভাপা পিঠের এই আটাটা চালে নিলে এটা একটু বড় বড় হয়, এই পিঠাটা অত ভালো লাগে না। আর এই মশারির মধ্যে আপনারা করে যদি নেন তাহলে দেখবেন অনেক ঝুরি ঝুরি হয়ে পড়ে। এটা বেশি দেখতেও ভালো লাগে, খাইতেও অনেক মজা লাগে। আমি এভাবে সবগুলো একদম মশারির মধ্যে, এই যে দেখুন কতটা একদম মিহি মিহি বুড়বুড় করতেছে, অনেক মজা লাগে। এগুলোই আমি এখন পিঠা বানিয়ে নেব। একদম পিঠা বানানোর জন্য এই আটাটা একদম পারফেক্ট হয়ে গেছে। আজকে আমি পিঠা বানাবো খেজুরের গুড় দিয়ে। খেজুরের গুড়গুলো আমি এই যে কেটে নিয়েছি কুচি কুচি করে। এই যে খেজুরের গুড়, কুশারের গুড় দিয়েও আপনারা বানাইতে পারেন, কিন্তু কুশারের গুড় দিয়ে বানালে এটা অতটা টেস্ট বা সুন্দর একটা ঘ্রাণ আসবে না। পারফেক্ট স্বাদ পেতে গেলে খেজুরের গুড় দিয়ে খেতে হবে। এখানে আমি সিলভারের একটা হাঁড়ি নিয়ে নিয়েছি ভাপা পিঠা ওঠানোর জন্য। এই হাঁড়ির মধ্যে আমি পানি ভরাচ্ছি। হাঁড়িতে আমি হাফ হাঁড়ি পর্যন্ত পানি দেবো। পানিটা একদম বেশি দিতে যাবেন না। পানিটা যদি বেশি দিয়ে দেন তাহলে দেখবেন ভাপা পিঠার যখন শীষটা উঠবে বা টকবক করে ফুটিয়ে উঠবে, তখন দেখবেন পিঠের নিচের দিকে ভিজে যাবে। একদম পর্যাপ্ত পানিও দেওয়া হবে না, একদম অল্প পানিও দিলে হবে না। অল্প পানি দিলে দেখবেন আবার ভাপটা একটু অল্প করে উঠবে আর নিচ থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমি মাঝামাঝি বরাবর একটু পানি দিয়ে নিলাম। নিয়ে এটা আমি মাটির চুলায় বসিয়ে দিয়েছি। আজকে আমি ভাপা পিঠাটা আপনাদের সঙ্গে মাটির চুলায় শেয়ার করতেছি। এই যে দেখুন, আমি এখানে হাফ বাটি পর্যন্ত আমি চালের গুঁড়িটা, যে আটাটার চালের গুঁড়িটা মিশ্রণটা আমি দিয়ে দিলাম। এখন এখানে আমি খেজুরের গুড়ের যে ঝুরি ঝুরি করে রাখছিলাম এগুলি দিয়ে দিচ্ছি। এই যে উপর দিয়ে আবার দিচ্ছি। আর আপনাদের নারকেল যদি অনেকের পছন্দ হয়ে থাকে আপনারা নারকেলও দিয়ে নেবেন, কিন্তু আজকে আমি ভাপা পিঠাটা বানাবো একদম নারকেল ছাড়া। নারকেল দিয়ে আমার বাচ্চারা অনেক পছন্দ করে না, এটা এভাবে বেশি পছন্দ করে। এই জন্য আমি এই ভাপা পিঠাটা একদম নারকেল ছাড়াই বানাচ্ছি। আর এটা আমি একটা মিষ্টির হচ্ছে যে জালি থাকে
এই জালির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখবেন ওই অন্যান্য কাপড়ের মধ্যে দিলে বা সুতি কাপড়ের মধ্যে দিলে লেগে যাওয়ার চান্স থাকে, কিন্তু এভাবে যদি আপনারা একবার দেন, দিয়ে দেখবেন আপনাদের পিঠা একদম পারফেক্টভাবে সুন্দরভাবে উঠে আসবে, কোনো লেগে যাওয়ার চান্স থাকবে না। আর পিঠাগুলো এত দ্রুত হয়, একটা পিঠা ভরাইতেই দেখবেন আর একটা পিঠা সুন্দরভাবে হয়ে গেছে, এটা কোনো ঢেকে দেওয়ারও প্রয়োজন হয় না। কিন্তু আপনার পিঠা মানে একটা পিঠার যদি আপনি মানে বাটির মধ্যে না সাজিয়ে নিতে আর একটা পিঠা, আসলে আমি গ্রামের বাসায় আসছি, বাইরের প্রাকৃতিক মানে হচ্ছে পাখি কিচির মিচির ডাকতেছে, আমার ভয়েসে যদি একটু কম সমস্যা হয় প্লিজ আপনারা কিছু মনে করবেন না। এই যে দেখুন আমি আবার একটা বাটি সুন্দর করে সাজিয়ে নিলাম, নিয়ে এই যে পিঠাটা হয়ে গেছে। পিঠার উপরে হাত দিলেই বুঝতে পারবেন পিঠাটা একদম শক্ত শক্ত লাগবে, তখনই বুঝবেন পারফেক্টভাবে পিঠাটা হয়ে গেছে। আর যখন দেখবেন পিঠার উপর হাত দিয়ে যে পিঠাটা একটু নরম লাগতেছে, তখন বুঝবেন পিঠাটা পারফেক্টভাবে ভাপেছে না, এটা একটু কাঁচা আছে। এই যে দেখুন মানে একটা পিঠা ভরাইতেই আর একটা পিঠা একদম সুন্দরভাবে উঠে যাচ্ছে। এই জালিটার মধ্যে অনেক সুন্দরভাবে উঠে যায়। আপনারা সুতি কাপড়ের চেয়ে দেখুন মশারির কাপড়ের মধ্যে বা মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে আনলে যে জালিটা থাকে এটার মধ্যে সুন্দরভাবে উঠে যায়। এই যে দেখুন আমি এভাবে একদম দ্রুত করে নিচ্ছি, কিন্তু একটা পিঠা মানে না আমার পারফেক্টভাবে পুরটা না ভরাইতে আর একটা পিঠা সুন্দরভাবে উঠে আসতেছে। আর সুতি কাপড়ে দিলে দেখবেন অত তাড়াতাড়ি উঠে আসে না। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমার আর একটা পিঠাও হয়ে গেছে। কত দ্রুত পিঠাগুলো হচ্ছে। আমার পিঠাগুলো বানানো কেমন হচ্ছে সেটা প্লিজ আপনারা কমেন্টে বলে যাবেন। আর এরকম ভাপা পিঠা আমার মতন এই প্রসেসে কারা করেন তারাও আমাকে কমেন্টে বলে যাবেন। আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে। আসলে আপনাদের কমেন্ট পড়লে আমি অনেক উৎসাহিত হই ভিডিও বানানোর জন্য। আপু ভাইয়ারা আপনারা অনেক সুন্দর কমেন্ট করেন, আমার অনেক ভালো লাগে। আপনারা এভাবে নিত্য নতুন ভিডিও দেখবেন আর আমার পাশেই থাকবেন। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে আমি আর একটা পিঠা আমি সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা সুন্দর করে সাজিয়ে নিব। ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে, আপনারা মানে ভিডিওটা দেখে নেবেন। এই যে দেখুন আমি সবগুলো পিঠা একদম দেখাইতে পারতেছি না, আমি বেশ কয়েকটা পিঠা দেখাচ্ছি। আর আমি হচ্ছে নিজেই ক্যামেরাম্যান, নিজেই ভিডিও করতেছি, দেখে এরকম সমস্যা হচ্ছে, একা হাতে করতেছি, পিঠাটা উঠাইতে গিয়ে ভেঙে গেল। এই যে দেখুন বাস আর একটা পিঠা আমি দিয়ে দিলাম। সবগুলো পিঠা আমি বানানো দেখাতে পারলাম না, কিন্তু বেশ কয়েকটা পিঠা আমি উঠিয়ে নিয়েছি, এটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো বানানো। আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা প্লিজ বলবেন। আর এখনও অবধি ভিডিওটি যারা আপনারা দেখতেছেন প্লিজ একটা লাইক করবেন। আপু ও ভাইয়ারা আপনারা ভিডিওটি দেখে কিন্তু লাইক করতে ভুলে যান, আপনারা একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। প্লিজ আপনারা ভিডিওটি দেখে একটা লাইক করে যাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে বন্ধু হয়ে পাশে থাকবেন, একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। এই যে দেখুন পিঠেগুলো মাশাআল্লাহ দিলে দেখতে কতটা সুন্দর। আর এই শীতের সময় তো ভাপা পিঠে মানেই তো অসাধারণ, এটা দেখতেও যতটা সুন্দর খেতেও অনেকটা টেস্টি। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। আমার পিঠা বানানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা আবারও বলতেছি, আপনারা আমাকে জানিয়ে যাবেন। আর একটা লাইক করবেন, আর পাশে বন্ধু হয়ে পাশে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে দেখুন ভিতরে একদম গুড়গুলো গলে কত সুন্দর হয়েছে, পিঠাটা দেখেই কতটা লোভনীয় লাগতেছে। এই যে দেখুন মাশাআল্লাহ দিলে কতটা সুন্দর হয়েছে। সবাইকে জানাই আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।